শ্রেয়া, এই মুহূর্তে আমি আছি টাইগার পাস মোড়, যেখানে বেশ কিছুক্ষণ পর এখন এই মুহূর্তে যারা গ্রাফিতি আঁকতে চান তারা আবার এসে জড়ো হয়েছেন। আমরা যদি দেখেন, যদি পেছনে যা শিক্ষার্থীরা এসে তারা জড়ো হয়েছেন, যদিও তারা বলছেন তারা সাধারণ শিক্ষার্থী, সেই ব্যানারে তারা আসলে জুলাইয়ের যে গ্রাফিতিগুলো যেগুলো আসলে পিলারে আঁকা হয়েছিল সেগুলো আবার তারা আজকে আঁকতে এসেছেন। আর আমরা বাইরে যে পরিস্থিতি সেটি যদি একটু দেখাই, পাশে যে পরিস্থিতি, পুলিশের যে বিপুল উপস্থিতি সেটি আসলে আমরা এই মুহূর্তে, পুলিশও রয়েছে বিপুল সংখ্যক, পুলিশের গাড়ি, অর্থাৎ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে পুলিশের পর্যাপ্ত সংখ্যক যে সদস্য তারাও এখন এখানে এই মুহূর্তে মোতায়েন রয়েছে। সব কিছু মিলে বলতে গেলে আসলে এখনও একটি উত্তপ্ত যে পরিস্থিতি সেটি রয়েছে। তবে আমরা এখন এই জায়গায় বিএনপির যে নেতাকর্মী তাদের কোনো ধরনের উপস্থিতি দেখছি না। যেটি আসলে বলছিলাম, এনসিপি নেতাদের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে আসলে যে গ্রাফিতিগুলো আঁকা হয়েছিল সেগুলো পিলারে রং করে মুছে দেওয়া হয়েছে। তারা বলছেন সেখানে আসলে তাদের অভিযোগ সেখানে বিজ্ঞাপনের জন্য ইতোমধ্যে আসলে ফর অ্যাডভার্টাইজমেন্ট যে লোগো সেটি লাগানো হয়েছে, সেই প্রেক্ষিতে মূলত তারা আসলে এই যে এই গ্রাফিতি নতুন করে আঁকার যে কর্মসূচি সেটি বাস্তবায়ন করছেন। অন্যদিকে মেয়র যেটি বলছেন যে আসলে তিনি যেহেতু গ্রাফিতিগুলো দীর্ঘদিন যাবৎ ছিল, সেগুলোর উপর নানান পোস্টার লাগানো হয়েছে, সেগুলোর একেবারেই বিকৃত হয়ে গেছে, সেজন্য তিনি সেগুলোকে আবার নতুন করে রং করিয়ে সেখানে আবার যে গ্রাফিতি আঁকার যে বিষয়টি সেটি তিনি সিটি কর্পোরেশনের অর্থায়নে সম্ভব হলে, সিটি কর্পোরেশনের অর্থায়নে, যদি সিটি কর্পোরেশনের অর্থায়নে সম্ভব না হয় সেক্ষেত্রে তিনি নিজস্ব অর্থায়নে প্রয়োজনে চারুকলা বিভাগের শিক্ষার্থীদের দিয়ে এই যে গ্রাফিতি সেটি তিনি আসলে আঁকাবেন, এমনটি তিনি বলছেন। অর্থাৎ এনসিপি এবং বিএনপি দুই পক্ষের যে মুখোমুখি অবস্থান সেটি আসলে রাত থেকে বিরাজ করছে। সকালবেলায় আসলে আমরা এক দফা দেখেছি যে আসলে উত্তেজনা তৈরি হয়েছিল, গ্রাফিতি আঁকতে এসেছিলেন শিক্ষার্থীরা, এখন তারা পুলিশ কমিশনারের সাথে সাক্ষাৎ করে এসে দ্বিতীয় দফায় আসলে গ্রাফিতি আঁকার জন্য যে প্রস্তুতি সেটি নিচ্ছেন। পুলিশও আছে, এনসিপি কর্মীরাও আছে, তবে এই মুহূর্তে বিএনপির কোনো নেতাকর্মী এখানে নেই। শ্রেয়া, ধন্যবাদ ইবেন। দর্শক, জুলাই গ্রাফিতি মুছে ফেলার ইস্যুতে উদ্ভূত পরিস্থিতির সবশেষ জানতে আমরা যুক্ত ছিলাম চট্টগ্রামে।